ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। যে কোনো বিষয়ে লেখা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোনো কিছু আমরা পড়ছি কিন্তু সেটা ঠিকভাবে লিখতে পারছি না বা সেই লেখার প্র্যাকটিসটা আমাদের হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের জিনিসটা আত্মস্থ করতে বা বিষয়টা আত্মস্থ করতে একটু অসুবিধা হবে। সুতরাং লেখাটা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তার পাশাপাশি লেখাটা কিন্তু এক ধরনের আর্ট। আমি কতটা লিখব, কীভাবে লিখব, কোন বিষয়ে কোথায় কতটা ইলাবোরেশনের প্রয়োজন আছে, কতটা ইলাবোরেশনের প্রয়োজন নেই, এই বিষয়গুলো জানলে তাহলে কিন্তু আমাদের লেখাটা খুব ভালো হবে। আমি যে লেখার কথা বলছি অবশ্যই এটা যে কোনো পরীক্ষার হলে যে কোনো ধরনের বিষয়ে প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য আমাদের যে আনসার রাইটিং হয়ে থাকে সেই লেখা বিষয়ে কথা বলছি। তাহলে লিখবোটা কিভাবে? এই যে আমরা অনেকেই দাবি করছি যে নাম্বার উঠছে না, বা দাবি করে থাকি যে ম্যাম পড়লাম লিখলাম সবই কিন্তু নাম্বারটা ঠিক উঠলো না। এটা কেন উঠলো না? তার কারণ হচ্ছে শুধুমাত্র লিখলেই হবে না, লেখাটা আমি কিভাবে লিখছি, কি ওয়েতে লিখছি, এবং সেক্ষেত্রে আমার যে যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া দরকার ছিল বা যে পয়েন্টগুলো আমার দেওয়া দরকার ছিল আমি কি সেই পয়েন্টগুলো সেই প্রশ্নে অ্যাড করেছি, সেই জিনিসটা কিন্তু আমাকে দেখতে হবে। শুধুমাত্র লিখলাম, একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে এবং আমি সেই প্রশ্নের উত্তরটা যেটুকু জানি সেটুকু পড়েছি, 10 পাতা 5 পাতা 2 পাতা যাই হোক না কেন আমি লিখে দিলাম, সেরকম কিন্তু হবে না। বা একটা নোট আমি মুখস্থ করে চলে গেলাম। অনেকেই আছে আমরা না বুঝেই মুখস্থ করি, সেটা করলেও কিন্তু মুশকিল, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যখন আমরা অনার্স পেপার লিখতে বসি তখন ওখানে একটা বিষয় হয় যে মাইন্ড ম্যাপ, যেটা আমাদের ওই যেটাকে বলে ছক করে করে লেখা, ওরকমভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা অনেকটাই উঠে আসবে। এবং ঠিক এই জিনিসটাই করতে হবে WBCS যারা অপশনালে সাইকোলজি নিচ্ছ তাদের জন্য বলছি। কারণ আমার আনসার যেটা জানতে চেয়েছে শুধুমাত্র আনসারটা লিখে দিলেই হলো সেরকমটা কিন্তু নয়। আমি কতটা লিখছি, কিভাবে লিখছি, সেখানে প্রপার ডায়াগ্রাম আছে কিনা, সেখানে ছবি আছে কিনা, সেখানে প্রপারলি ট্রি আছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আমাকে দেখে বুঝে তারপরে আনসার লিখতে হবে। তাহলে দেখবে নাম্বারটা খুব ভালো উঠবে। এটা কিন্তু প্রত্যেকে ফলো করবে। ওকে, তো চলো আজকের মতো